দর্শক আমরা এখন কমপ্লেক্স এসেছি রবীন্দ্র কমপ্লেক্স। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এটা অবস্থিত হচ্ছে খুলনা বিভাগের ফুলতলা থানার বেজেরডেঙ্গা এলাকার উত্তরদি গ্রামে অবস্থিত। আমরা এখন বাইরের বিভিন্ন স্পট ও ভিতরের কি কি আছে এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন দেখা যাক। বাহিরে বিভিন্ন ফুলের বাহার, মুগ্ধকর পরিবেশ। একটি ঝর্ণাও আছে, রাতের বেলা আরো সুন্দর লাগে দেখতে। দেখেন একটি টাওয়ার করছে, টাওয়ারটা এখন আমরা উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো। টাওয়ারের উপরে থেকে নিচের দৃশ্যগুলো সব দেখা যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। কত সুন্দর একটা বসার জায়গা দর্শক, সুন্দর একটা বসার জায়গা করছে। ঘরটি বন্ধ ছিল, তো আমরা বাহির থেকে দেখাই। এই যে কমপ্লেক্সের পিছন সাইড, মানে শ্বশুর বাড়ির পিছন সাইডটা বাউন্ডারি দিয়ে এনেছে। আগে এমনটা ছিল না, আগে খোলামেলা উন্মুক্ত পরিবেশ ছিল। এখন চারিপাশে বাউন্ডারি দিয়ে এটি সরকারের আয়ত্ত করে নিয়েছে। আগে কোনো টিকিট ছিল না, এখন 10 টাকা করে টিকিট নাই ভিতরে ঢুকতে। দেখেন বাহির থেকে সবাই পর্যটক এখানে ঘুরতে এসেছে। পাশে একটি মাঠ আছে, বড় মাঠ। ওইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যত প্রকারের বই আছে এখানে আছে, লাইব্রেরি বলে। এটা মঞ্চ, এই মঞ্চে অনুষ্ঠান হয়। এখানে নৃত্য শিল্পীরা নৃত্য করে। বাহির থেকে চমৎকার লাগছে। বিভিন্ন ফুল কাজে ভরপুর সৌন্দর্য। দেখতে পাচ্ছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর। এনার আদি বাড়ি এটা, দক্ষিণ যে রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা, খুলনা। সুন্দর একটি। এখন আমরা ভিতরে ঢুকবো, বিল্ডিং এর ভিতরে। দেখেন তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই, ছবি, বিভিন্ন বাণী, কারুকার্য দেয়ালে অঙ্কন করা আছে। ইতিহাস সের অনেক কিছুই জানার আছে। এখানে আসলে আপনারা
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। বাড়িটি কেমন ছিল আগে, এখন বর্তমানে কেমন, সেগুলোর ছবি দিয়ে আছে এবং ওনার শ্বশুরবাড়ির প্রতিটা লোকের ছবি আছে এখানে। শাশুড়ি, শ্বশুর সহ অন্যান্য সবার। এখন আমরা 2 তলায় উঠবো। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠছি। চলুন দেখা যাক 2 তলায় কি আছে। দেখেন সেই পুরনো বিল্ডিং, কাঠের দরজা। 2 তলাতে আছে বিভিন্ন ছবি, ভাস্কর্য ওয়ালে টাঙানো আছে, আপনারা দেখতে পারবেন। পর্যটক প্রতিদিনই ভিড় করে এখানে, যারা রবীন্দ্র প্রেমিক তারা প্রত্যেকেই আসে রবীন্দ্র সম্পর্কে আরো জানতে। দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ বাহিরে। এটা 2 তলার ব্যালকনি। ছাদটি দেখুন, সেই আগের রেলের পাট দিয়ে ছাদ তৈরি করা। এখন আমরা 3 তলায় উঠবো, দেখি 3 তলায় কি আছে। তিন তলায় কিছুই নাই, 3 তলায় ফাঁকা ছাদ, সিঁড়ি, এই জন্য আমরা নেমে আসছি। ময়লা আবর্জনা। 3 তলার কক্ষে ছোট্ট একটি রুম আছে, সেখানে কিছু ছবি টাঙানো আছে। আমরা বাহিরে চলে আসলাম। বাহিরে বের হয়ে যাব এখন আমরা বাহিরে। যে ঘরের সামনে থেকেই বাহিরে যাওয়ার পথ, দেখেন কত চমৎকার, কত সুন্দর। দুইটা গেট, একটা গেট সামনে, আর একটা গেট আছে। সামনের গেটে 10 টাকা টিকিট নেয় এবং আনসার আছে, এখানে সিকিউরিটি আছে। মাধবীলতা। তো আপনারা আসতে চাইলে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।